মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ন্যাশনালিস্ট। আমি হাওয়ায় কথা বলছি না। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে তিনি কি বলছেন একবার ভালো করে শুনে বলিনি, মুখ খুলিনি। আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে, কারণ এটা জানে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। এই ওসমান হাদি বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্টের মাস্টার মাইন্ড ছিল। ভারতের 7 সিস্টার্সকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, এরকম একটা মানচিত্র সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিল এই ওসমান হাদি। শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেককেও দখল করতে চেয়েছিল এই ওসমান হাদি। আর এখন একটা বিষয় একেবারে ক্লিয়ার যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই পাকিস্তানের টেরোরিস্টরা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করত। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা পরিমাণ অ্যান্টি ন্যাশনালিস্ট যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যাওয়ার পর বাংলাদেশের মুসলিমরা তার জন্য কান্নাকাটি শুরু করেছে, তার জন্য কাঁদছে। কিভাবে 15 বছর ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে সন্ত্রাসের ঘাঁটি বানিয়ে রেখেছিল, সেটা আশা করি আপনারা একবার হলেও এখন বুঝতে পারছেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম কাজ করা দণ্ডনীয় অপরাধ, এরকম কাজ করা উচিত নয়। তবুও তিনি এরকম কাজ করেছেন, আমাদের দেশকে সন্ত্রাসের ঘাঁটি বানিয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হওয়া উচিত সেটা আপনারাই ডিসাইড করুন। আর কমেন্টে জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কি ধরনের শাস্তি দেওয়া উচিত।